গুড মর্নিং গুরু, গুড মর্নিং ফ্রম বেলপাহাড়ি। আর কাল রাতে তো আমরা ছিলাম এই টেন্টের ভেতর, তোমরা দেখেছিলে লাস্ট ব্লগে। বাট এই টেন্টের ভেতর থাকার যে আলাদা এক্সপিরিয়েন্স, মানে মেনলি এর আগে তো সমুদ্রের ধারে টেন্টের ভেতর আমি ছিলামই, বাট এই জঙ্গলের ভেতর এই টেন্টে সত্যি আলাদা রকমই এক্সপিরিয়েন্স। বিভিন্ন ঝিঝি পোকার ডাক থেকে শুরু করে বিভিন্ন পশু পাখির ডাক, সত্যি বলছি এই রাত্রে ঘুমানোর সময় একটা তোমাকে আলাদা রকমই অ্যাডভেঞ্চারাস ফিল দেবে। আগে আমাদের এই টেন্ট যেটা আছে সেটাকে তোমাদের ভালোভাবে ঘুরিয়ে দেখায়, দেন দেখা হচ্ছে তোমাদের সাথে, কারণ এই টেন্টটা সত্যি অন্য রকম পুরো একদম বাড়ি এটা। সো বন্ধু দেখতে পাচ্ছ, এটাই ছিল আমাদের টেন্ট। আর এই টেন্টের ভেতর তোমরা দেখতেই পাচ্ছ ডাইনিং টেবিল, দুটো বেড, এটা ছিল রাজশেখরের বেড আর ওটা ছিল আমার বেড। আর এখানে তার সাথে এই যে একটা আয়নাও আছে, আর এটা ছিল চেঞ্জিং রুম, এই যে দেখছো। আর এই দরজাটা খুললেই ছিল অ্যাটাচ বাথরুম। তো বন্ধু এটাই ছিল আমাদের টেন্ট। এবার চলো বাইরে যাওয়া যাক। বন্ধু তোমরা দেখলে তো এই পুরো জায়গাটা। আর তোমরা যারা দেখার পরে ভাবছো বেলপাহাড়িতে এই ক্যাম্পে এসে থাকবে, আগের যে ব্লগটা সেই ব্লগটা একবার চেক আউট করো, ওখানে আমি সব ইনফরমেশন সব ডিটেলস ওখানে শেয়ার করে দিয়েছি। সেটা থেকে তোমরা এখানে আরামসে চলে আসতে পারবে এটা বুক করে। আর আজকে আমরা ঘুরবো হচ্ছে অনেকগুলো ওয়াটারফলস, তার সাথে সাথে হিল টপ থেকে নেচারের যে ভিউ সেটাকেও এনজয় করবো। তো এই ভিডিও শেষ পর্যন্ত কিন্তু আমাদের সাথে অবশ্যই দেখো। তো দেরি না করে এবার আমরা বেরিয়ে পড়ি, আর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে রাস্তায়। ওহো দেখো পদ্ম ফুল ভাই, কি সুন্দর। উড়ি 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 বাবা, আমরা চলে এসছি ঘাগড়া ওয়াটারফলস। সকাল সকাল মজা শুরু করে দিয়েছি আমরা। ওই যে রাজশেখর কত দূরে চলে গেছে, এই যে আমাদের বাইক। এই যে বন্ধু দেখো, হেঁটে আমরা উপরে চলে এসেছি। আর উপরে আসার পরে ভিউটা একবার দেখো, জলটার কালারটা দেখছো, পুরো ব্লুইশ কালার। ও ভাই দেখো একবার ভিউটা। লোকজন এখানেও কি অবস্থা করে রেখেছে। প্রত্যেক যত ট্রাভেল ব্লগাররা আছে তারা সবাই প্রায় বলে যে এই সমস্ত জায়গায় প্লিজ এরকম নোংরা করবেন না, এবং নেচারের ভেতরে এইটা কি ভালো লাগছে দেখতে, এই সমস্ত প্যাকেট ফ্যাকেট। সো প্লিজ যারা আমার ভিডিও অন্তত দেখছো এরকম এসে করো না। তো তোমরা দেখো একবার, এই যে পুরো ভিউ 360 ভিউ দেখাচ্ছি তোমাদের আমি। ওকে, এবার চলো আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেখানে তোমাদের নিয়ে যাচ্ছি। তো বন্ধু তোমাদের আমি এবার নিয়ে চলে এসেছি আর একটা নতুন জলাধারে। এই যে এটা দেখতে পাচ্ছ পোস্টারটা, ওয়ে টু খান্ডারানি জলাধার। তো এটা হচ্ছে ঘাগড়া থেকে, এটার ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট তুমি ধরতে পারো 13 কিলোমিটার। গুগল ম্যাপে এই যে খান্ডারানি জলাধার তুমি মারবে, একদম লোকেশন পেয়ে যাবে। এই যে, আর এখান থেকে আমাদের 10 মিনিট লাগবে। আর এই জলাধার যাওয়ার যে রাস্তাটার দেখতে পাচ্ছ তোমরা, নামটাও যেমন অদ্ভুত রকমের সুন্দর, আর এই ভিউটাও দেখো একবার তোমরা। আর দেখো তোমাদের এত সুন্দর সুন্দর জায়গা আমি ঘুরতে নিয়ে যাচ্ছি। তোমাদের কাছে আমার একটা দাবি আছে, দাবিটা হচ্ছে কিছুই না, এই ভিডিওটাতে আমি একটা এম করছি, লাইকের এম, সেটা হচ্ছে 500 লাইক। তো সেটা যদি করে দাও তাহলে নেক্সট ট্রিপে আরও সুন্দর সুন্দর জায়গায়, সে তো আমি ঘুরতে তোমাদের নিয়েও যাবো, বাট বুঝতেই পারছো একটু ছোটোখাটো একটু দাবি, 500টা লাইক, বেশি না। তো যারাই ভিডিওটা দেখছো ভিডিওতে একটু লাইক করেছো, ঠিক আছে, বুঝতেই পারছো এই ছোট্ট একটু দাবি তোমাদের ছোট্ট ভাইয়ের, একটু মেনে নিও। আর আপাতত এই নেচারটাকে এনজয় করো ভাই। যারা বাইক নিয়ে আসবে তাদের আলাদাই মানে রোড ট্রিপের মজা চলে আসবে, সত্যি বলছি। বন্ধুগণ তোমাদের সামনে চলে এসছে খান্ডারানি জলাধার। আহা হা, হোয়াট এ বিউটি ম্যান ভাই, অসাধারণ। সত্যি মন ভরে গেল ভাই জায়গাটা এসে। তো বন্ধু আমার এখন বাইক থেকে নেমে গেছি, আর দেখো এখান থেকে একবার ভিউটা। তো বন্ধুগণ আমরা এখন যাচ্ছি গডরাসিনী হিল, বাট আমরা একটু শর্টকাট ধরে ফেলেছি, আর রাস্তাটা পুরোপুরি অফ রোড দেখতে পাচ্ছ তোমরা। আর এই যে বাদিকে সেই লেক, বাট তোমরা আসলে এই রাস্তা দিয়ে এসো না, অন্য একটা রাস্তা আছে, মানে
একটু সামনে গেলে তোমরা দেখতে পাবে একটা রাস্তা ডিভাইড হয়ে গেছে, এই রাস্তাটা বেটার। এই রাস্তাটা কিন্তু খবরদার নিও না, দেখতে পাচ্ছ পুরোপুরি অফ রোড। ও হো হো ও হো, মানে আমরা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করার জন্য ভাবলাম চলো যাওয়াই যেতে পারে এই রাস্তা দিয়ে। যেখানেই যাই আমরা কিন্তু আলাদাই অ্যাডভেঞ্চার করে আসি, বল ভাই। পুরুলিয়াতে গিয়েও এরকম একটা জঙ্গলের ভেতর দিয়ে আমরা গেছিলাম, মনে আছে? তোমরা একবার দেখছো পুরো অফ রোড, আলাদাই অ্যাডভেঞ্চার ভাই। ও তেরি, কোথায় চলে আসলাম ভাই? কেউ নেই আমাদের আশেপাশে ভাই। কখন আমাদের সামনে পাহাড় চলে আসলো দেখতেই পেলাম না। এই যে আমাদের ডান দিকে, ভাই সিরিয়াসলি এরকম জায়গা প্রেফার করি যেখানে লোকজন একটু কম হবে। জায়গাটা এরকমই, কেউ নেই আমাদের চারিপাশে। তোমরা তো দেখছো ভিডিওটা, দেখতে পেলে কাউকে? সেই আমি GTA 5 গেম খেলতাম, ওখানে বাইক নিয়ে এরকমভাবে ঘুরে বেড়াতাম, পুরো GTA 5 গেমের মতো ফিল আসছে। ওখানে পাহাড়ি রাস্তাগুলো যেমন ছিল পুরো সেম। ওরে বাবা, ওরে বাবা, ও ও ও ও ও ভাই। ওকে, এইটা হচ্ছে মেন রোড, এই যে এইটা। তো তোমরা এই রাস্তা দিয়েই আসো, আর যাদের একটু বেশি অ্যাডভেঞ্চারের শখ আসতেই পারো এই রাস্তা দিয়ে, বাট সাবধানে। হ্যাঁ, এই যে গডরাসিনী পোস্টার লেখাও আছে। এইটা আই থিঙ্ক পার্কিং। তো গুরুবন্ধু, গডরাসিনী হিল যে এই জায়গাটা তোমরা দেখলে আমরা আসলাম, ওখান থেকে এরকমভাবে এই যে রাস্তা দিয়ে ট্রেক করে ওপরে যেতে হবে আমাদের। তারপরে গিয়ে তোমরা দেখতে পাবে হিল টপের যে ভিউ। তো আমরা আপাতত এরকমভাবে ট্রেক করছি, তারপরে উপরে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে কি কি ভিউ ওখান থেকে দেখতে পাবো আমরা। In all of us, in our hearts, there's love and light that we must realize. তো আমরা এখন চলে এসেছি হিল টপে, আর হিল টপ থেকে ভিউটা একবার দেখতে চাও কি? দেখো একবার। In our hearts, there's love and light that we must realize. We need to feel, we need তো বন্ধুগণ, এই হিল টপে বসে আমরা দুজন এখন এই প্রকৃতির যে ভিউ এটাকে এনজয় করছি। পাহাড়ের ওই টপ ভিউটা এনজয় করার পর আমরা নিচে চলে এসেছি একটু এই রাস্তা দিয়ে। তো এখানে এসে একটা ছোট কেভ দেখতে পেলাম, তো চলো তোমাদের একবার দেখাই। তো এই যে এই কেভটা তোমরা নিচে আসলে দেখতে পাবে। এবার অনেকটা টাইম হয়ে গেছে, অলমোস্ট 12:30 বেজে গেছে। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি। তো বন্ধু, আমরা এখন নেমে গেছি পাহাড় থেকে, আর এখন আমরা রওনা দিয়েছি ঝিলিমিলির দিকে। কিন্তু একটা কথা তোমাদের বলা আছে, যারা এখানে আসছো না, হাতে একটু টাইম নিয়ে এসো, অলমোস্ট 2-3 আওয়ার্স নিয়ে এসো, তাহলে এই জায়গাটাকে খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারবে তোমরা। আর যারা বাইকে করে আসছো, তারা কিন্তু অবশ্যই হোটেলের এমন ব্যবস্থা করে আসবে যাতে তোমাদের হোটেলে তোমাদের লাগেজগুলো, মানে ব্যাগপত্র যা আছে সেগুলো রেখে আসতে পারো। না হলে বুঝতে পারছো আমাদের অবস্থা একটু খারাপ হয়ে গেছিলো, একটু কষ্ট হয়েছিল। সেই জন্যই পারলে ব্যাগটা একটু রেখেই এসো। ওয়াটার ক্রসিং, ও হো হো, নাইস। পা পরে তোল। ঝিলিমিলি হচ্ছে 5 কিলোমিটার, আর পুরুলিয়া হচ্ছে 90 কিলোমিটার, বাঁকুড়া হচ্ছে 83 কিলোমিটার। হ্যাঁ, রাস্তা ভাই সেরা রাস্তা, মনে হয় পুরুলিয়া 1 ঘন্টা চলে যাবো হয়তো। ঝিলিমিলিতেই যাই, ওখানে গিয়ে আমরা লাঞ্চ করবো, ওখান থেকে দেখা যাবে কোথায় যাই আমরা। তো এখন আমরা আছি হচ্ছে ঝিলিমিলির রিমিল লজে, আর এখানে এসেছিলাম আমরা আমাদের দুপুরের লাঞ্চটা করতে। সত্যি কথা বলতে খাবার দাবার সত্যি খুব ভালো, একটু দাম বেশি, বাট এখানে দেখতে পাচ্ছ তো এই এত সুন্দর ট্রি হাউস থেকে শুরু করে সব কিছু আছে। এখানে আসলে তোমরা তোমাদের নাইট স্টেও করতে পারো, বাট আমরা আজকে এখানে থাকছি না, আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি সেটা তো তোমরা রাস্তায় দেখতেই পাবে। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে রাস্তায়। তো বন্ধু, ঝিলিমিলি থেকে আর 4.5 কিলোমিটার তোমরা যদি আগে আসো, মানে গুগল ম্যাপ সেট করে, তাহলে তোমরা তালবেরিয়া একটা ড্যাম আছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি, তালবেরিয়া রোড দিয়ে আমরা। আর আমাদের বাকি হচ্ছে 1.3 কিলোমিটার। দেখতে পাচ্ছি পুরো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। আর এখন বাজে হচ্ছে 3:21। লাঞ্চটা করা হয়ে গেছে, তোমরা তো বললামই। আর খেয়ে দিয়ে চালাতে বেশ কষ্ট হচ্ছে, অনেকটা খেয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সেই ড্যাম।
তোমরা চাইলে আসতে পারো, বেশ ভালোই। এখন বাজে অলমোস্ট 3:28। এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশন কভার করার জন্য বেরিয়ে যাচ্ছি। তো বন্ধু, ওই ড্যাম থেকে বেরিয়ে অলমোস্ট 16 কিলোমিটার তোমরা যদি আরেকটু এগিয়ে যাও তাহলে তোমরা পৌঁছে যাবে সুতান ওয়াচ টাওয়ার। মানে সুতান একটা ফরেস্ট মেনলি, ওখানে ফরেস্টের উপরে একটা ওয়াচ টাওয়ার আছে, যেটা একটা পর্যটক কেন্দ্র। প্রবেশ করে ফেলেছি জঙ্গলের ভেতর, আর দেখতে পাচ্ছ চারিদিকে পুরো ঘন জঙ্গল, কোনো লোকজন নেই। ওরে ভাই, কোনো একটা লোকজনের কোনো চিহ্ন নেই, জাস্ট আমরা দুজন এই জঙ্গলের ভেতর। আর রাস্তা একবার উঠছে আর নামছে। দেখছো একবার, পুরো রাস্তা পুরো একদম চড়াই। রাস্তাটা তো তোমরা দেখলেই। রাস্তাটাতে আসার পরে আমরা অলমোস্ট কাছেই চলে এসেছি, কিন্তু গুগল ম্যাপে ফোনের কোনো নেটওয়ার্ক নেই। আমরা জায়গাটা খুঁজেই পাচ্ছি না যে আলটিমেটলি কোথায় সেই ওয়াচ টাওয়ার। মানে সত্যি পুরো রিয়েল অ্যাডভেঞ্চার। না আছে ফোনের নেটওয়ার্ক, আমি এটুকুই বলবো আমরা ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছি না, বাট এই যে রাস্তাটা ছিল না, মানে আলাদা লেভেলেরই অ্যাডভেঞ্চার ছিল। তোমরা যদি এদিকে আসো অবশ্যই একবার অ্যাডভেঞ্চারের টেস্টটা নিয়ে যেও। আই থিঙ্ক এটাই সেই ওয়াচ টাওয়ার, বাট এখানে আসার যে রাস্তাটা সেটাই জাস্ট ছিল অ্যাডভেঞ্চারাস। বন্ধু, এটাই ছিল ওয়াচ টাওয়ারের সেই রাস্তা। তোমরা এখান থেকে নেমে বাদিকে চলে যাবে, তাহলে ওয়াচ টাওয়ারে চলে যাবে। আর এরপরে আজকে আমরা যাচ্ছি হচ্ছে ঘাটশিলা, সেটা হলো এখান থেকে অলমোস্ট 70 কিলোমিটার। তো এখন বাজে হচ্ছে 4:03। যেই রাস্তা দিয়ে বাইক চালাচ্ছি তার চারিপাশের ভিউটা একবার দেখছো, দেখো একবার। সত্যি শহরের সেই ঝঞ্ঝাট থেকে আজকে আমরা কোথায়, দীর্ঘ কতদিন পর, লকডাউন সব কিছুর পর কতদিন পর পাহাড় দেখছি। এখন বাজে অলমোস্ট 5টা, আর ঘাটশিলা এখান থেকে এখন দেখাচ্ছে 1 ঘন্টা 2 মিনিট লাগবে। তো বন্ধু, এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে নাকি হাতিও পারাপার করে, সেই কারণে আমাদের একটু স্পিড লিমিট রেখে চালাতে হবে। রিয়েলি আমার লাইফে এগুলো একটা নতুন রকম অ্যাডভেঞ্চার, নতুন রকম এক্সপিরিয়েন্স। ওহো, দেখো ভিউটা একবার দেখো। দলমা ফরেস্টের নাম যদি তোমরা না শুনে থাকো, এটা হচ্ছে চান্ডিল দলমা যে রেঞ্জ আছে ফরেস্টের, সেই রেঞ্জের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। ইটস এ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ম্যান। এখন বাজে 5:16, আর এখনও 45 মিনিটস লাগবে আমাদের ঘাটশিলা পৌঁছাতে। ওহো, দেখতে পাচ্ছ পাহাড়ের ভেতর দিয়ে আমরা আমাদের রাইড করছি, আর অলমোস্ট সন্ধ্যেও হয়ে গেছে। দেখা যাক আর কি অ্যাডভেঞ্চারের সামনাসামনি করতে হয় আমাদের। এখানে সাইনবোর্ডের ভাষাও চেঞ্জ হয়েছে। আই থিঙ্ক আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করে ফেলেছি, আর রাস্তাটা এবার অনেকটা বেটার আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। আর সিরিয়াসলি ম্যান, অসাধারণ ভিউ। ভাবতেই পারিনি যে এরকম ভিউ দেখতে পাবো। সেরা। তো বন্ধু, এখন বাজে 5:41, আর এখন আমরা ধরে নিয়েছি NH 18। আমাদের ট্রিপটা পুরোপুরি আনপ্ল্যান্ড। আমরা যতদূর যেতে পারছিলাম ততদূর এসে থাকছিলাম, মানে পুরোপুরি ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। দেখতে পাচ্ছ বাইকটার কি অবস্থা। যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি ঘাটশিলাতে, যেখানে আজকে আমরা রাতে থাকবো। আর তোমাদের যদি আজকের আমাদের এই ট্রাভেল ব্লগটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে যেতে একদমই ভুলো না, ঠিক আছে? বুঝতেই পারছো এতটা এফোর্ট লাগে একটা ট্রাভেল ব্লগ বানাতে। তোমাদের একটা লাইক খুবই মোটিভেট করে আমাকে, তো প্লিজ লাইকটা করে যেও। আর যারা এই চ্যানেলে নতুন এসছো না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। আর তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো, বাই। All of us, in our hearts, there's love and use this warmth that could make bright our lives.